আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর ময়দা দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। এই রেসিপিটি আপনারা সকাল অথবা বিকেল অথবা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ততক্ষণে সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নাস্তা রেডি করার জন্য একটা বোল নিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পাউডার দুধ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এগুলো ভালোভাবে ময়ম করে নিব। ময়ম করা হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি সুন্দর একটা নরম ডো তৈরি করে নিব। দেখেন ময়ম করা হয়ে গেছে। হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যাচ্ছে, তার মানে ময়ম করা হয়ে গেছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। অবশ্যই একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে, আর এই সফট ডো এর কারণে নাস্তাটা অনেকটা সুন্দর হবে। দেখেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা বল আকারে করে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। একটু তেল ব্রাশ করে রেখে দিলে ডোটা অনেকটা নরম থাকবে, তার জন্য আমি একটু তেল ব্রাশ করে রেখে দিচ্ছি। এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা এই নাস্তার ভিতরে যে পুর দিব সেই পুরটা রেডি করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় চলে যাব আরেকটা উপকরণ রেডি করে নিতে। চুলায় আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন। অবশ্যই এই পুরটা রেডি করতে 5 ফোড়নটা দিবেন, এতে করে নাস্তাটা খুব সুন্দর হবে আর খেতে অনেকটা ভালো লাগবে। যখন ফোড়নটা এসে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমি 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি আর 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি কাঁচামরিচ কুচি। অবশ্যই কাঁচামরিচ কুচিটিও দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও নাস্তাটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। যখন কাঁচামরিচ কুচিটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব কেটে রাখা আলু। আমি এখানে দেশি লাল আলুগুলো কেটে রেখেছিলাম চিকন চিকন করে। আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন, অবশ্যই একটু ছোট সাইজ করে কেটে নেবেন। তো 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি হালকা একটু হলুদ। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন আমি আবারও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করছি না। অবশ্যই আমি পানি দিয়ে সিদ্ধ করব না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভেতরে পুরটা খেতে অনেকটাই স্বাদ লাগবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কেমন হয়েছে। তো 5 মিনিট হয়ে গেছে, দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা থেকে যে পানিটা ঝরেছে সেই পানি দিয়েই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম। তার জন্য একটা সাইড খালি করে নিচ্ছি। সেখানে একটা ডিম ভেঙে রেখেছি, সেই ডিমটাই দিয়ে দিব। দেখেন আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তার জন্য তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি ডিমটাকে ভালোভাবে আলুর সাথে ভেজে মিশিয়ে নিব। আর 1 মিনিটের মতো ভাজার পরে আমি আলু আর ডিমের মিশ্রণটা নামিয়ে নিব। এই পুরটা যে রেডি করেছি এই পুরটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন, এতে করে অনেকটা স্বাদ হবে। এখন আমি এটা একটা সাইড করে রেখে দিয়ে আমি এখন রুটি বানিয়ে নিব। তার জন্য রেস্টে রাখা ময়দাটা খুলে নিচ্ছি। খুলে দেখাচ্ছি, দেখেন কতটা সেট হয়ে গেছে। একটা আঙ্গুলের মাথা দিয়ে যখন আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি তখন দেখেন একদমই সেট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এখন আমি একটু মিশিয়ে নিয়ে তারপর 4টি লেচি করে নিব। আমি এখানে 4টি নাস্তা তৈরি করব, তার জন্য 4টি লেচি করে নিয়েছি। এখন আমি এই লেচিগুলোকে একটু গোল বল আকারে করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। একইভাবে সবগুলো লেচি আমি গোল বলাকারে করে নিয়েছি। এখন আমি একটা পিঁড়ি নিব, বেলান পিঁড়িতে সবগুলো লেচি বেলে নেব। তো একটা পিঁড়ি নিয়েছি, সেখানে কিছু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দার উপর একটা রুটি রেখে দিলাম। রেখে দিয়ে একটু হাত দিয়ে চেপে ছড়িয়ে নিয়ে তারপর বেলান দিয়ে বেলে মিডিয়াম সাইজে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একদম পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না, সেই সাইজের একটা রুটি করে নিতে হবে।
আমার রুটিটা করা হয়ে গেছে। এখন আমি রেডি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে তারপর আমি একটা সাইড থেকে কুচি দেওয়ার মতো, মোমো আকারে কুচি দেওয়ার মতো তুলে তারপর আমি মুখটাকে বন্ধ করে দিব। আমরা যেমন মোমো তৈরি করি ঠিক সেভাবেই এই নাস্তার শেপটা দিয়ে দিব। দিয়ে তারপর মুখটাকে ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিব। দেখেন আমি কিভাবে বন্ধ করে দিচ্ছি, এতে করে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তো বন্ধ করে দেওয়া হয়ে গেলে এখন আমি উল্টিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সরিয়ে নিব। আমি একইভাবে সবগুলো বানিয়ে চুলায় চলে যাচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছিল। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে একটা হালকা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেছে আর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বেঞ্চে 3টি নাস্তা ভেজে নিব আর বাকি একটা পরে ভেজে নেব। তো দেখেন আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। আমার নাস্তার শেপগুলো হালকা একটু বড় হয়ে গেছে। আপনারা চাইলে একটু ছোটো আকারে করে নিতে পারেন, এতে করে অনেকটা সুন্দর হবে। একটা পাশ হালকা ভাজা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে এপাশ এপাশ করে ভালোভাবে ভেজে নেব। তার জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেকটা ফুলকো হবে আর ফুলে যাবে। দেখেন অনেকটা মোটা হয়ে গেছে আর ভিতরে পুরটার কারণে কিন্তু খেতে অসম্ভব মজার হবে, যেহেতু আমরা পুরটাতে অনেক কিছু দিয়েছি। আর পুরটা চাইলে অনায়াসে ভাতের সাথে খাওয়া যাবে, কারণ ভাতের সাথে খাওয়ার মতো ভাজিটা হয়েছে। তারপরে চাইলে রুটি বানিয়ে রুটির সাথেও খেয়ে নেওয়া যাবে। দেখেন আমার নাস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেহেতু কালারটা অনেক সুন্দর চলে এসেছে, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো নাস্তাটা এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব নাস্তাগুলো। তুলে নিয়ে তারপর সার্ভ করে দেখাবো নাস্তাগুলো ভাজার পর কেমন হয়েছে। তো আমি নাস্তাগুলো ভাজার পর ফিরে এসেছি। দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে। দেখেন আমি সবগুলো নাস্তা নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি একটা নাস্তা পরে ভেজে নিয়েছিলাম। এখন আমি একটা নাস্তা কেটে দেখাবো নাস্তাগুলো কাটার পর ভিতরটা কেমন হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে নাস্তাটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর ভিতরে দেখাচ্ছি। তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আজকের রেসিপি কেমন হয়েছিল কমেন্টসে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।